আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর বন্যার মতো দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশিরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় বাংলাদেশ পাশ করেছে। এবার তাই মহান সৃষ্টিকর্তা উপহারস্বরূপ গত এক যুগের সবচেয়ে বড় সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, এবার ভোলায় পাওয়া গেল বিশাল বড় এক গ্যাসের খনি। গত এক যুগে যতগুলো গ্যাসের খনি পাওয়া গিয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে বড়। পুরো পৃথিবী যখন জ্বালানি সংকটে ঢুকছে, বাংলাদেশে যখন জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই এমন সুখের খবর আসলো। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এতদিন যে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল বাংলাদেশের আকাশে, তা যেন হঠাৎ করেই কেটে গিয়েছে। এবার আর আমদানি নয়, বরং বাংলাদেশ চলবে বাংলাদেশের নিজস্ব গ্যাসে। কেন ভোলার নতুন গ্যাস ক্ষেত্র নিয়ে এত আলোচনা হচ্ছে? কেন ভোলার এই নতুন গ্যাস কূপকে বলা হচ্ছে এ যুগের সেরা আবিষ্কার বাংলাদেশের জন্য? বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বাপের প্রচুর সম্পদ থাকার পরও কাউকে ভিক্ষা করে খেতে দেখেছেন? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাটির নিচে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ থাকার পরও আমরা বিদেশ থেকে গ্যাস আমদানি করছি। নিজেদের গ্যাসকে কাজে না লাগিয়ে আমরা আমদানিতে ব্যস্ত ছিলাম এতদিন। ভারত বঙ্গোপসাগর থেকে গ্যাস আহরণ করলেও বাংলাদেশ কিছুই করেনি। তবে স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশ পেল এক বড় সুখবর। প্রায় এক যুগের মধ্যে সবচেয়ে বড় গ্যাস কূপ আবিষ্কার করেছে বাংলাদেশ। ভোলায় আরও ৫ TCF গ্যাসের সন্ধান। বাজার মূল্য ৬.৫ লাখ কোটি টাকা। ১০,০০০ কোটি টাকায় ১ বিলিয়ন মার্কিন ডলার। তার মানে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের গ্যাসের খনি পেল বাংলাদেশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভোলার নতুন গ্যাসের খনিতে আছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ৭০ বিলিয়ন ডলারের গ্যাস। বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এবং রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রোমের এক যৌথ গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ১ লাখ কোটি ঘনফুট গ্যাস দেশের বার্ষিক চাহিদা পূরণ করতে পারে। এর মানে নতুন এই গ্যাসের খনিতে যে পরিমাণ গ্যাস আছে তা দিয়ে পুরো বাংলাদেশ ৬ বছর চলতে পারবে। তার মানে বাংলাদেশ যদি অন্য কোনো গ্যাসের খনি হতে গ্যাস উত্তোলন কিংবা আমদানি নাও করে, তাহলেও প্রায় ৬ বছর চলে যাবে। গবেষণার আওতায় শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ৬০০ বর্গ কিলোমিটার এলাকায় একটি ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা হয়, যেখানে ২.৪০৩ TCF গ্যাস পাওয়া যায়। চরফ্যাশনের আরেকটি খনিতে জরিপের তথ্য অনুযায়ী ২.৬৮৬ TCF গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বাপেক্স। ১৯৯৮ সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পরে এটি সবচেয়ে বড় গ্যাস মজুদের আবিষ্কার। শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি ৯০ দশকের মাঝামাঝি আবিষ্কৃত হলেও সাম্প্রতিক গবেষণার আগ পর্যন্ত এটিকে একটি ছোট গ্যাস ক্ষেত্র হিসেবেই ধরা হতো। গবেষণায় অংশ নেওয়া একজন গবেষক ও নরওয়ে বহুজাতিক জ্বালানি কোম্পানি এস্টাট ওয়েল জানায়, ভূকম্পন জরিপ, অয়েল লগ, কোর স্যাম্পল তথ্যের ভিত্তি এবং সুপার কম্পিউটার ও উন্নত মানের পরীক্ষাগারের মাধ্যমে পরিচালিত এই গবেষণা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পেরেছে। ভোলায় অন্তত ৪৯টি নতুন কূপ খনন করলে বাসাবাড়ি ও সিএনজির গ্যাস সংকটের সমাধান হবে, যা মূল্যস্ফীতি কমার সহায়ক হবে এবং পণ্যের দাম কমাবে। বাংলাদেশে যদি ৫ বছর লাগাতার আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে গ্যাসের অনুসন্ধান চালানো হয়, তাহলে বাংলাদেশকে আগামী ৫০ বছর গ্যাস আমদানি করতে হবে না। উল্টো বাংলাদেশ গ্যাস রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।